নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। বন্ধুরা, এখানে বিচে কলার ভাপা করছি। কলাটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে পোস্ত পোস্ত নিচ্ছি, পোস্ত নিলাম আর সাদা সর্ষে নিচ্ছি। সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেবো, সিলেতে বেটে নেবো। বেটে নিয়েছি। এবার খুবই যত কচি কলা হবে সেটা ভালো হয়। একদম গাছের কচি কলা নিয়েছি। কলাটা হালকা কষের জন্য হালকা জলে একটু ফুটিয়ে নেব, সামান্য একটু লবণ দিয়ে জলটা ফুটিয়ে নেব কলাটা। কলাটা খেতে খুব সুন্দর লাগে, একবার আপনারা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখবেন। লবণ দিলাম, লবণ দিয়ে এবার একটু কলাগুলো নেড়ে চাপা দিয়ে দেবো। শুধু একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো, মানে একদম নরম কলা তো, একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। থালাতে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার মশলা মাখিয়ে নেব। লবণ দিলাম, যতটা জিনিস সেরকম দেখে পরিমাণ হিসাবে দেবেন। সামান্য হলুদের গুঁড়ো দিলাম, এবার সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল দিলাম। এটা পোস্ত আর সাদা সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাখিয়ে নেবো ভালো করে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়ায় সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটা ঢেলে দেবো। একটু মাখিয়ে চাপা দিয়ে রাখলে ভালো হয় জিনিসটা। 5 মিনিটের মতো একটু চাপা দিয়ে রেখে দিলে এর উপরে এবার চেরা কাঁচা লঙ্কা দেবো। আর থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, থালাটা তো মশলা লেগেছিলো ওই জন্য একটু জল দিয়ে দিলাম ধুয়ে। কাঁচা লঙ্কা কেটে ধুয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে আর একটু সর্ষের তেল উপরে, আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেলটা দিলে খেতেটাও সুন্দর লাগে, ভাপা তো সর্ষের তেলটার ঝাঁসটা খুব সুন্দর লাগে খেতে। দিয়ে একদম গ্যাসটাকে পুরো আস্তে করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেবো। আমি রান্নাটা করে নামিয়ে নিয়েছি থালায়, দেখুন। এবার নামিয়ে রেখে দিয়েছি। কিন্তু খেতে খুব সুন্দর হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।